চুক্তিভিত্তিক কর্মীদের গণনা কেন্দ্র থেকে না সরালে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন থেকে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা না মেনে হাওড়ায় গণনা কেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মীদেরকে ব্যবহার করছে জেলা প্রশাসন। বিষয়টি সম্পূর্ণ আইন বিরুদ্ধ দাবি করে প্রার্থী বলেন, চুক্তিভিত্তিক কর্মীরা কেন্দ্রে থাকলে গণনা স্বচ্ছ হবে না, কারচুপির আশঙ্কা প্রবল রয়েছে। আমরা চাই গণনা কেন্দ্রে সরকারি পে স্কেলে থাকা কর্মীদেরকে ব্যবহার করা হোক। এর সঙ্গে রথীনবাবু আরও বলেন, আমরা প্রশাসনের কাছে যারা গণনা কেন্দ্রে থাকবেন তাদের তালিকা চেয়েছি, সচিত্র পরিচয়পত্র সমেত, কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফে আমাদের দাবির সপক্ষে উত্তর দেওয়া হয়নি। চুক্তিভিত্তিক কর্মীদের গণনা কেন্দ্র থেকে সরাতে রাজি না হলে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। আপনারা সকলেই জানেন যে আগামী 4 জুন ওই দিন আমাদের ইলেকশনের গণনা হতে যাচ্ছে লোকসভা নির্বাচনের। তবে যে বিশেষ বিষয়টির ওপরে এটাতে গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে অ্যাজ পার সেট নর্মস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাতে কোনো রকমভাবে কোনো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অর্থাৎ যারা ডাইরেক্ট পে রোলেতে নেই। আজ সপ্তম দফার প্রচারের শেষ দিন। সকাল থেকে প্রচারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হাওলার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় সকাল থেকে প্রচার সারেন তিনি। ভোটের দুদিন আগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বুথের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা। আগামী শনিবার রাজ্যের শেষ দফার নির্বাচন। শেষ দফায় নির্বাচন হবে জয়নগর, মথুরাপুরের মতো সুন্দরবন অধ্যুষিত এলাকায়। এই সমস্ত এলাকা দুর্গম, তাই দুদিন আগে এই দুর্গম এলাকাগুলিতে নির্বাচনের জন্য ভোট কর্মীদের পাঠানোর কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। এদিন গোসাবায় সকাল থেকেই ভোট কর্মীরা আসতে শুরু করেছেন। গোসাবা বিডিও অফিসের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম ও ভোটের সমস্ত জিনিসপত্র নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। নদীপথে দূর দূরান্তের বুথে যেতে হবে বলেই একদিন আগে ভোট কর্মীরা যেতে শুরু করেছেন। দেখুন ভোট বঙ্গ কত রঙ্গতে। আপনারা অ্যাডভান্স যাচ্ছেন কেন? কারণ এটা আমাদের প্রত্যন্ত একটা দুর্গম এলাকা, এখানে চারিদিকে জলপথ, আর জলপথ পেরিয়ে যেতে হয়, বিভিন্ন ওয়েদার সমস্যা রয়েছে। আর এটা যেহেতু আমাদের P-2 ডে আগে যেতেই হবে, কারণ এই কিছুদিন আগে এখানে একটা দুর্যোগ হয়ে গেল, রেমেল হয়ে গেল। তো আমাদের সেইভাবে সতর্কতার জন্য এখানে প্রত্যেক বছরই P-2 ডে যেতে হয়। শেষ দফায় ভারতের 18তম লোকসভা নির্বাচন আগামী 1 মার্চ। এই শেষ দফার লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরাহনগর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে বরাহনগর সর্বত্র সকালবেলার মিছিল সংগঠিত হয়। বড়নগরের মানুষ 52 বছর বাদে কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসুর প্রতীক চিহ্নে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিধানসভায়। এই সুযোগের সদ্ব্যবহার বড়নগরের মানুষ করবেন। সুজন চক্রবর্তী রাজ্যের অন্যতম সেরা প্রার্থী। বিপুল ভোটে বড়নগর বিধানসভা কেন্দ্রের এলাকা থেকে নির্বাচিত হবেন। বিধানসভায় শূন্য কেটে যাবে। 1 হয়ে প্রবেশ করব, 148+ হয়ে ফিরে আসবো। একদিকে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে ভোট প্রচার, আর একদিকে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচার। শেষ মুহূর্তে দুই প্রার্থীর প্রচারে জন্য জোয়ার। সামিল হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীও। ভোট প্রচারের শেষ দিনে বরানগর বঙ্গলক্ষ্মীর মোড় থেকে আলমবাজার পর্যন্ত তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রচার করলেন দেব। বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বসিরহাট বিএসএস মাঠে জনসভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সাফ করব একদম, ওদের ওই মমতার পুলিশ ছাড়া নেই। একটা আমিনুল গেছে, আরেকটা মেহেদি হাসান আছে। আমি বলেছি আজ রাত্রে গ্রামে গেলে শাঁখ বাজাতে, রাস্তা কাটতে, কাঠের গুঁড়ি ফেলতে, ছেলেদের বলেছি পুলিশের গাড়ি দেখলে হুইসেল বাজাতে। শেষবেলার প্রচারে দক্ষিণ কলকাতায় 12 কিলোমিটার পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত সেতু থেকে হরিশ মুখার্জি রোড পর্যন্ত। দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে লিফলেট বিলি করে শেষ দিনের প্রচারে অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আমি আজকে জনগণের যে রেসপন্স দেখেছি, তাদের যে উদ্দীপনা দেখেছি, তারা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের 2 জন প্রার্থী সজল ঘোষ এবং তার সাথে শিলভদ্র দত্ত যেভাবে তারা
আগ্রহের সাথে যেভাবে কাছে টেনে নিচ্ছে, যেভাবে হাত মেলাচ্ছে। সুজনে চুলদাড়ি কারবাইটে পাকানো ওসব সুজন কুজন চলবে না। নিউ ব্যারাকপুর নির্বাচনী পথসভায় সিপিআইএম প্রার্থীকে কটাক্ষ সৌগতর। সুজন চেক। বুধবার সন্ধ্যায় নব ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী পথসভা 175 নম্বর মিনিবাস স্ট্যান্ডের সামনে এক বিরাট পদযাত্রা শেষে উপস্থিত থেকে সিপিআইএম প্রার্থীকে কটাক্ষ করে কথাগুলি বলেন দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। দেখুন ভোট বঙ্গ কত রঙ্গতে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে খড়দহে, মানুষের বাড়ি গিয়ে কড়া নাড়ছে কেন্দ্রীয় বাহিনী। খড়দহে অভিযোগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মানুষকে আতঙ্কিত করছে এবং বিজেপির হয়ে কাজ করছে বলে খড়দহে অভিযোগ করলেন তিনি। মানুষকে আতঙ্কিত করছে এবং বিজেপির হয়ে কাজ করছে বলে খড়দহে অভিযোগ করলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমার কাছে খবর আছে, একটু আমাকে সকালবেলায় গ্রাম থেকে ফোন করেছিল যে প্যারামিলিটারি লোকেরা গিয়ে লোকের বাড়িতে কড়া নাড়ছে। কেন নাড়বে? কেন নাড়বে? ওদের কোন ক্ষমতা আছে? লোকাল পুলিশ সঙ্গে দিয়ে যেতে হবে, ওরা হট করে একটা বাড়িতে ঢুকতে পারে না। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে বিজেপি যুব মোর্চার নির্বাচনী রোড শো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। প্রচারের শেষ বেলায় দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী সমর্থনে মিঠুন চক্রবর্তীর শখের বাজার থেকে তারাতলা পর্যন্ত র্যালিতে অংশ নিলেন মিঠুন। মথুরাপুরে সাংবাদিক সম্মেলন করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কুমার পুরকায়। তার লোকসভা ভোট নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। পাশাপাশি তৃণমূলের একাধিক দুর্নীতির বিষয় তুলে ধরেন এদিনের সাংবাদিক সম্মেলনে। বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে নির্বাচনী রোড শো করলেন শুভেন্দু অধিকারী বিধাননগরে। 3 অভিনেতা অভিনেত্রীকে সঙ্গে নিয়ে অশোকনগরে প্রচার তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের। আজ একেবারে শেষ দফার প্রচার। তার আগে অশোকনগর শহরে প্রচার গতি বাড়িয়ে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড শো জমকালো করতে এলেন অভিনেতা অভিনেত্রীরা। অভিনেতা সোহম, বনি, কৌশানী রোড শোয়ে হাজির ছিলেন। এখানেই শেষ নয়, ছিলেন রামতেরি গঙ্গা মাইলি খ্যাত অভিনেত্রী মন্দাকিনীও। শেষ দিনে প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবার ভোটে ছক্কা হাঁকানোর দাবি তার। বারুইপুর পৌরসভা 4 ও 5 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। তার সাথে ছিলেন পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু। শেষ দিনের প্রচারে বেরিয়ে সৃজন বলেন মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে ছক্কা তিনিই মারবেন, দাবি সৃজনের। মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে, তার বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে। পুলিশ তৃণমূলের সাথে হেলে না থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক। নির্বাচন কমিশন আছে, সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের পার্টি আছে, আমরা আছি। সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা, এইটা এনশিওর করা এখন আমাদের কাজ। মানুষ যদি নিজের ভোট দিতে পারেন, যাদবপুরে আমার নাম 4 নম্বর বোতামে আছে, যাদবপুরে মানুষ 4 মারবেন 6 মারবেন, 4 মারবেন 6 মারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছে যে সেটিং হয়ে গেছে বিজেপি আর সিপিএমের সঙ্গে, ওখানে বিজেপিকে ভোট দেবে সিপিএম। তৃণমূলের সব কটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেইন থেকে। সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে। সুজনদা দমদমে জিততে চলেছেন, সেলিমদা মুর্শিদাবাদে জিততে চলেছেন। তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি, আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জিততে চলেছি।